দর্শক, আমরা এই মুহূর্তে সিনেট ভবনে যেতে চাই। সিনেট ভবনের ভেতরে রয়েছেন আমাদের সহকর্মী শামীমা সুলতানা, তার সাথে কথা বলবো। শামীমা, এখনকার কি আপডেট? হ্যাঁ, ইমতিয়াজ, আমরা একটু আগে যেমনটি জানিয়েছিলাম যে এখানে সবাই অপেক্ষা করছেন যে কখন সেই বিজয়ী হবার ঘোষণা আসবে এবং ডাকসুর ৩৮তম নেতা কে হয়েছেন সেটি জানানো হবে। সেজন্য কিন্তু সবাই অপেক্ষা করছেন, যদিও সবাই অনেক ক্লান্ত। গতকাল থেকে যে নির্বাচন চলছে সেই নির্বাচনের জন্য কিন্তু সবাই সকাল থেকে আসলে উঠেছেন, ভোট দিয়েছেন এবং বেলা যত গড়িয়েছে অপেক্ষার প্রহর চলছিল যে কখন আসলে নির্বাচন শেষ হবে এবং কখন ঘোষণা আসবে ফলাফলের। তো সেই প্রক্রিয়াগুলো কিন্তু চলে গেছে এবং সেই প্রক্রিয়াগুলো শেষ করেই সবাই অনেক পরিশ্রান্ত, অনেক ক্লান্ত হয়েও কিন্তু এখানে অপেক্ষা করছেন যে কখন আসলে ঘোষণা আসবে। এবং একটু বলে রাখি যে গতকালকে যে ৮টি কেন্দ্রে ভোট হয়েছে, সেই ৮টি কেন্দ্র কিন্তু যারা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করছিলেন শিক্ষকরা, তারা কিন্তু এখানে ছিলেন এবং তারা কিন্তু গিয়ে সবাই বলেছেন যে নির্বাচন স্বচ্ছভাবে সুষ্ঠুভাবে হয়েছে এবং আরেকটি বিষয় বলেছেন যে এই নির্বাচনে ছোটোখাটো কিছু ত্রুটি বিচ্যুতির কথাও তুলে ধরেছেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। তারা যেটি বলেছেন যে গতকালকে একটি ঘটনা নিয়ে অন্য প্রার্থী, তারা বিশেষ করে ছাত্রদল এবং বাকশাল সমর্থিত যারা আছেন তারা কিন্তু বলছিলেন যে একটি ওএমআর শিট দেওয়া হয়েছে, ব্যালট অর্থাৎ যে ব্যালটটি পূরণ করা ছিল আগে থেকেই, এবং এই ধরনের ব্যালট দেওয়ার কারণে কিন্তু গতকালকে একজনকে তার নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এর বাইরে এরকম আরও একটি ঘটনা ঘটেছে যেখানে 2টি ব্যালট দেওয়া হয়েছে একজনকে। তো এই যে সব মিলে এই সব ঘটনাগুলোয় কিন্তু গতকালকে 2জনকে সব মিলে তাদেরকে তাদের নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো এই ঘটনার পর থেকে কিন্তু একদিকে যেমন একটা বিজয়ী উল্লাস চলে আসছে এক ধরনের সমর্থকদের বিরুদ্ধে, সমর্থকদের ভেতরে, এবং আরেক ধরনের সমর্থক বা প্রার্থী যারা ছিলেন, যারা সেই দুপুর থেকেই কারচুপি বা নির্বাচন সুষ্ঠু হয়নি সেই বিষয়গুলো কিন্তু তারা অভিযোগ তুলছিলেন এবং তখন থেকেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল এবং বিশ্ববিদ্যালয় উপাচার্যের পক্ষ থেকে যে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন ভোটটা সুষ্ঠুভাবে হতে, স্বচ্ছতা রাখতে, এবং সেই তারা যেটি বলেছেন যে যে অভিযোগগুলো তাদের কাছে এসছে সাথে সাথে সেটির বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছেন এবং যারা নিরপেক্ষভাবে তদন্ত করেছেন বা পর্যবেক্ষণ করেছেন তারাও কিন্তু অনেকটা একই রকম কথা বলেছেন যে নির্বাচনকে ছোটোখাটো কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও একে অগ্রহণযোগ্য বলা যায় না। এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও আমরা দেখেছি যে তারাও এসছেন, নির্বাচন পর্যবেক্ষণ করেছেন এবং তারা যেটি বলেছেন যে এখানে যেই মডেলে নির্বাচনটি হয়েছে সেই ধরনের মডেল তারা ফলো করবেন। তাদের যেমন চাকসু ইলেকশন যখন হবে তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন যে তারা এরকম করে আয়োজন করতে চেষ্টা করবেন। আর আপনি জানেন যে এখন কিন্তু সবগুলো বিশ্ববিদ্যালয়, বিশেষ করে যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে দেশের পুরনো বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে কিন্তু এখন একটা নির্বাচনী আমেজ চলছে এবং সেই আমেজে কিন্তু এই ডাকসু সেখানে প্রভাব রাখছে, কারণ ডাকসুরটি প্রথম হলো ডাকসুর নির্বাচনটি এবং অন্যান্যগুলো কিন্তু কেউ আয়োজনের প্রক্রিয়া শুরু করেছেন, কেউ করবেন এমন অবস্থায় আছেন। আর একই সঙ্গে একটু বলে রাখি যে ডাকসু নির্বাচন কিন্তু এবার 6 বছর পরে হয়েছে এবং এর আগেরটি ছিল 28 বছর আগে। তো এখানে এর মধ্যে এই গত 28 বছর আগে হওয়া বা 6 বছর পরে হওয়া এগুলোর যেমন বিষয় আছে, অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর যেমন জাকসু, রাকসু কিংবা চাকসু, সেগুলো কিন্তু
আরও 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 অনেক আগে সেগুলোর নির্বাচন হয়েছে। অর্থাৎ দীর্ঘ সময় ছাত্র রাজনীতির মধ্যে নেতৃত্ব তৈরি হওয়ার এই যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই ধারাটি আসলে বন্ধ ছিল এবং সেই ধারা বন্ধ থাকার কারণে কিন্তু এই যে এই চর্চার মাধ্যমে নতুন যে রাজনৈতিক নেতা তৈরি হওয়া, সেটিও কিন্তু সেই নেতা হিসেবে কেউ উঠে আসেননি। এবং আরেকটি বিষয় বলে রাখি যে ডাকসু শুরু হয়েছিল সেই 1924-25 সালে, এবং তারপর থেকে কিন্তু এখানে এত বছরের মধ্যে বয়স তো অনেক হয়ে গেছে, প্রায় 100-এর কাছাকাছি, 100 বছরের মতো হয়ে গেল, অথচ মাত্র 38 বার নির্বাচন হয়েছে। এবং এর মধ্যে কিন্তু ভিপি পদে নারী প্রার্থী বিজয়ী হয়েছেন মাত্র 2 বার, একজন বেগম জাহানারা আক্তার এবং আরেকজন মাহফুজা খানম। এই দুজন ছাড়া বাকি সবাই কিন্তু ছিলেন পুরুষ প্রার্থী, এবং তাদের যে নেতৃত্ব, সেই নেতৃত্বে যারা দিয়েছেন, সেই নেতৃত্বদের মধ্য থেকে কিন্তু জাতীয় পর্যায়ে জাতীয় নেতা হয়েছেন ভবিষ্যতে অনেকেই। এবং সেজন্যই কিন্তু ডাকসুকে বলা হয় দ্বিতীয় সংসদ, যে এখান থেকে নেতা তৈরি হয়, অর্থাৎ এটি নেতা তৈরির আঁতুড়ঘর বলা যায়, জাতীয় নেতা তৈরির। আরেকটি বিষয় বলে রাখি যে ডাকসু কিন্তু শুরুতে ডুসু নামে পরিচিত ছিল, এবং পরে 50-এর দশকে এসে এটি ডাকসু নাম নেওয়া হয়, কারণ তখন এটির গঠনতন্ত্রে কেন্দ্রীয় শব্দটি যোগ করা হয়েছিল। ইমতিয়াজ, অনেক ধন্যবাদ শামীমা সুলতানা। আপনার কাছে আমরা আবারও আসার চেষ্টা করব। দর্শক, শামীমা সুলতানার সাথে আমরা কথা বলছিলাম, তিনি সিনেট ভবনের ভেতর থেকে আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলছিলেন। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে 18টি হল থেকে এখন পর্যন্ত 14টি হলের ফলাফল হাতে এসেছে এবং বাকি সবগুলো প্রক্রিয়াধীন রয়েছে, আসা মাত্রই যোগ করে তারপরে চূড়ান্তভাবে ফলাফল ঘোষণা করা হবে। এবং দর্শক, আমরা সেটি আপনাদের তাৎক্ষণিকভাবে জানানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে যেতে চাই শাহবাগে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সজল শাইখ, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করি। শাইখ, সকাল হয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো ফলাফল প্রকাশ করা হয়নি, এবং বাইরে আপনার আশেপাশে বেশ মানুষজনকে দেখতে পাচ্ছি, যদিও এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে বহিরাগত কাউকে প্রবেশ করার এখনো পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি। কি অবস্থা দেখছেন পারিপার্শ্বিক? ইমতিয়াজ, আজকে সকাল আসলে বলা যায় যে একটি জামায়াত এবং শিবির সমর্থিত যেই প্যানেলটি ছিল, সেটি কিন্তু ডাকসুর যেই ভোট, সেই ভোটে কিন্তু তারা এগিয়ে আছে। ফলে বোঝাই যাচ্ছে আজকে সকালটি তাদের জন্য কতটা আনন্দময় এবং কতটা খুশি তাদের মধ্যে বিরাজ করছে। আমি কালকে আমরা বিকেল থেকে যেই সংবাদটি সরাসরি দর্শকদের জানানোর চেষ্টা করছিলাম যে শাহবাগের যেই প্রবেশ পথ রয়েছে ঢাকা ইউনিভার্সিটির, সেই প্রবেশ পথে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী ছিল, শিবিরের এবং বিএনপির নেতাকর্মীরা ছিল। যদিও এখন কিন্তু ছাত্র দল অথবা বিএনপির কোনো নেতাকর্মী এখানে নেই, এখানে জামায়াত এবং শিবিরের যেই সমর্থক এবং তাদের যেই নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে শিবির সমর্থিত যেই প্যানেলটি ছিল, সাদিক কায়েম তিনি যেহেতু এগিয়ে আছে, তাদের প্রতি তার সমর্থন এবং তাদের প্রতি যেই একটি বলা যায় যে তাদের হৃদয় নিংড়ানো যেই ভালোবাসা, সেই ভালোবাসা থেকেই কিন্তু তারা এখানে এসেছে এবং তারা কিন্তু তাদের প্রতি সমর্থন জানিয়েছে। এবং আমরা কিন্তু এই দৃশ্য সারা রাত দেখেছি এবং সকালেও দেখতে পাচ্ছি, তারা কিন্তু এখানে অবস্থান করছে। এবং যেই অসমর্থিত সূত্রে এখন পর্যন্ত সাদিক কায়েম এবং শিবির সমর্থিত পূর্ণ প্যানেলটি যে এগিয়ে আছে, সেই খবরটি নিশ্চয়ই দর্শক ইতিমধ্যেই আমাদের সহকর্মীদের মাধ্যমে জেনেছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে, তারা কিন্তু ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। বলা যাচ্ছে যে কালকের মতোই কিন্তু আইন শৃঙ্খলা নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে আসলে এই প্রক্রিয়া চলছে। অনেক ধন্যবাদ সজল শাইখ আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং দর্শক, আপনারা যারা টেলিভিশন সেটে দেখছেন আমাদেরকে, আমাদের নিচে কিন্তু কোন কোন হলে বিজয়ী হয়েছেন, কারা বিজয়ী হয়েছেন, সেই বিষয়গুলো কিন্তু পূর্ণাঙ্গভাবে আপনারা দেখতে পাচ্ছেন।
আমরা এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী হিরণ খানকে আমরা দেখতে পাচ্ছি। হিরণ খান রয়েছেন সিনেট ভবনের বাইরেই রয়েছেন। হিরণ, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? ইমতিয়াজ, সকাল থেকে যখন সকাল 6টা থেকে আসলে সিনেট ভবনের যে কার্যক্রম অর্থাৎ নির্বাচনী যেই কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা ফল প্রকাশ হবে। সেই ফল প্রকাশের যেই ব্যস্ততা, সেই ফল প্রকাশের যেই কার্যক্রম সেটি কিন্তু আসলে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখানে এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যারা রয়েছেন, প্রক্টোরিয়াল বডির যারা রয়েছেন তারা এখানে এসেছেন, ছাত্ররা আসছেন। ইতিপূর্বে আপনি জানেন যে বিভিন্ন কেন্দ্র থেকে যে প্রাপ্ত ভোট, সেই প্রাপ্ত ভোটের যেই প্রাথমিক পরিসংখ্যান তাতে কিন্তু আসলে ছাত্র শিবিরের যারা ভিপি এবং জিএস প্রার্থী রয়েছেন তারা কিন্তু এগিয়ে আছেন, এবং ছাত্র শিবিরের প্যানেলে যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এগিয়ে আছেন, যার কারণে আমরা ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বেশ কয়েকটি মিছিল নিয়ে কিন্তু তারা প্রবেশ করেছেন ভিতরে, বাইরে কিছুক্ষণ অপেক্ষা করছিলেন, তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। এছাড়া আমরা দেখলাম যে বিভিন্ন কেন্দ্র থেকে যেই কেন্দ্রগুলো থেকে ভোট গণনা শেষ হয়েছে সেই কেন্দ্রগুলোর যেই নির্বাচনী যেই কার্যক্রমের যেই ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেই ইনস্ট্রুমেন্টগুলো বিভিন্ন ট্রাকে করে অর্থাৎ পিক আপে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই প্রশাসনিক পিক আপ রয়েছে সেই পিক আপে করে আনা হয়েছে, এবং সেখানে সিকিউরিটি, পর্যাপ্ত সিকিউরিটি দিয়ে তাদেরকে আনা, সেই সরঞ্জামগুলো আনা হয়েছে আমরা দেখেছি। এবং এছাড়া একটু বিষয় বলে রাখি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কাজ করে যাচ্ছেন। প্রায় 2100 ডিএমপি পুলিশের সদস্যরা তারা কাজ করেছেন গতকাল থেকে, এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, বিজিবি, আনসার, বিএনসিসির সদস্য, এছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্যরা তারা কিন্তু কাজ করে গেছেন, এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা এখনও পর্যন্ত লক্ষ্য করিনি। এবং এর আগেও ইমতিয়াজ আমি জানিয়েছিলাম যে ছাত্ররা তাদের যেই দায়িত্ববোধের জায়গা থেকে নির্বাচনী কার্যক্রম যেই সঠিকভাবে এবং একদম বলা যেতে পারে নিরাপত্তার মধ্য দিয়ে যেই নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনী কার্যক্রম শেষ করেছে, এটি কিন্তু আসলে নজিরবিহীন। এবং এই যেই অবস্থা আজকে যেই তাদের এই নজির যেটি তারা দেখালো, সেটি কিন্তু আসলে যারা ভবিষ্যতে নির্বাচন করবেন, যারা সিনিয়ররা রয়েছেন, জাতীয় নির্বাচন হবেন, সেটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা ছাত্রদের সাথে কথা বলেছি, ছাত্ররা বলছিলেন যে সবাই একসাথে আন্দোলন করেছেন, যারা এখানে নির্বাচিত হবেন, যাদেরকে সাধারণ ছাত্রছাত্রীরা মেনে নিবে তারাই আসলে প্রতিনিধিত্ব করবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন প্রার্থীরা। এবং সাধারণ ছাত্ররা বলছেন যে এখন পর্যন্ত যারা কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এবং এখন পর্যন্ত নিরাপত্তা এবং বলা যেতে পারে উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনের প্রক্রিয়া শেষ হচ্ছে। এবং শিক্ষার্থীরা একটি কথা বারবারই বলেছেন যে কোনো রাজনৈতিক দলের নয়, যেই জিতে যাক শিক্ষার্থীরাই মূলত জিতে যাবে। হিরণ খান, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সিনেট ভবনের বাইরে থেকে।